হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। কটা বাজে? সকাল এখন 7টা বাজে। আমরা এখন ঘুম থেকে উঠে গেছি। উঠে গিয়ে ডুকু আমার কাছে বসে রয়েছে আর আমি রান্না স্টার্ট করে দিয়েছি। আজকে কি কি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে যেহেতু পুজো করতে যাবো তাই নিরামিষই রান্না করছি। কি জানেন তো, উচ্ছে আলু ভাজার মধ্যে আমি ভুল করে বাবুর জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম, সেটা রেখে দিয়েছি, তো ওটা আর খাওয়া হবে না। আর এই যে সমস্ত রকমের সবজি দিয়ে আর একটু মুগ ডাল দিয়ে নিরামিষ তরকারি রান্না করছি। আর এর মধ্যে একটু দুধ দিয়েছি, কালারটা ভালো এসেছে। একটু ঘি গরম মশলা দিয়েছি আর একটু রুটি করেছি, চানা করেছি, বাবুকে স্কুলে দেবো। ভাতটাও হয়ে গেছে, বাবুকে খাইয়ে রেডি করিয়ে দিয়েছি। আর এতটাই শীত পড়ে গেছে, আমিও সোয়েটার পরে নিয়েছি। স্কুটি চালালে খুবই ঠান্ডা লাগছে। বাবুকে স্কুলে রেখে এসে সমস্ত কাজ ফটাফট করে করে নিচ্ছি, নাহলে টাইম হয়ে যাবে তো বাবুর আসার। ওর জন্য কাজগুলো সেরে স্নান করে পুজো করে আমি বেরিয়ে যাব স্কুলে। ওই স্কুল থেকে ওকে নিয়ে আসবো। বাবু আজ বায়না করে বসে রয়েছে, ও বাবার কাছে ফোন করে বলেছে মিষ্টি খাবে। তো ওর বাবা অফিস থেকে ফেরার সময় মিষ্টি নিয়ে এসেছে, একটুখানি কামড় দিয়ে রেখে দিয়েছিল আর একটুও খাইনি। ওই যে কাজু কাতলি ধরে একটুখানি কামড় মেরে দিয়েই রেখে দিয়েছি, আর একটুও খাইনি। আর আমরা সকাল দিকে বেরিয়েই পড়েছি একটু বাজারের দিকে। তো স্কুটিটাকে নিয়ে পুজো করতে যাব, নতুন স্কুটিটা একটু পুজো না করলে ভালো লাগছে না। তাই এই যে নিয়ে ওর বাবা বলল যে মন্দিরের পূর্ব দিকে মুখ করে স্কুটিটা রাখতে, পুরোহিত বলে, তো ওর বাবা স্কুটিটা রাখছে। আর আমরা যা যা বলেছিল নিয়ে আসতে, লেবু আর এখানকার নিয়মেই পুজোটা হচ্ছে, যারা সামগ্রী বলেছে সব এনে এখন পুজোটা করবে। এখানে আগে পুজো হবে, তারপর গিয়ে বাইরে পুজো হবে। তো পুজো করার সময় কোনো ভিডিও করতে পারবে না, সেটা বললো। তো যেটা যা ভিডিও করতে হয় এখান থেকেই করে নিতে পারবো, সেইটাই বললো। তো বাবু একটু জন্মান্বিত একটু আর আমি একটু ঘুরে ঘুরে মন্দিরটা থেকে দেখছিলাম। অনেকবার বাইরে থেকে দেখেছি, কিন্তু ভেতরে এসে অতটা সুযোগ হয়নি দেখার জন্য। আর ওর বাবা গেছে একটা কুপন কাটতে, ও কুপনটা না কাটলে ওখান থেকে পুজোটা করবে না, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে রয়েছে। আর বাবু কী করেছে জানেন তো, এই মন্দিরের পিছনটাতে একটা স্টোর রুম আছে, ওই স্টোর রুমে গিয়ে বাবু কী করছে, তারপর আমি তারা দিতে না দিতে ও এসেছে, এসে নিয়ে এই করতে করতে সন্ধ্যা প্রায় হতেই এসেছে। আর এই দেখুন বাবু এখানে কি জানেন তো, সবসময় না রাইসের প্রোডাক্টের প্রসাদটা বেশি এখানে দেয়। আর কখনো কখনো কেশরি ভাত, মানে আমরা যেটা সুজি রান্না করে খাই না দুধ দিয়ে, তো দুধ দিয়ে তো করে না এরা শুধু চিনি দেয় আর একটু ফ্লেভার দেয়। আমার তো বেশ ভালো লাগে, মানে বেশ কি ভীষণই ভালো লাগে। আর ওই দেখুন চাবির পুজোটা ডালাটা নেওয়া হয়ে গেছে, বাইরের থেকে পুজো করলেই হয়ে যাবে। আর সেই ভিডিওটা দিতে পারলাম না। আর ওখান থেকে পুজো করে আমরা চলে এসেছিলাম একটু মোমোস খেতে, বাবু বলল মোমো খাবে। তো আর বাড়ির জন্য মানে ওনার আন্টি সবার জন্য একটু মিষ্টি নিয়ে নেব মিষ্টির দোকান থেকে। এইখানে অনেক আগরওয়াল সুইটসে ভীষণ সুন্দর সুন্দর মিষ্টি আছে, তো ওখান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম। আর আজকে আমি এই শাড়িটা পরেছিলাম, যেহেতু ওখানে ভালো করে ভিডিও করতে পারিনি। আর শাড়িটা বেশ আমার খুবই পছন্দের, আর এর জন্য একটু দেখিয়ে দিলাম। আর হাজব্যান্ডকে যদি বলি একটু ভিডিও করে দাও, কি জানি কেমন করে ভিডিও করে দেয়, আমার কখনোই পছন্দ হয় না, নিচে বসে ভিডিও করছে। আর আমাদের বাড়ির পাশে যে মন্দিরটা আছে ওখান থেকে দিয়ে দিয়েছে এতটা প্রসাদ, বাবু ওই উমেশ আঙ্কেলের সঙ্গে গিয়ে নিয়ে এসেছে। আর এই যে রাতের বেলায় ও বললো একটা পেস্ট্রি খাবে, তো ও প্রত্যেকটা কেক যা পেস্ট্রি যাই নিয়ে আসুক না কেন ও আগে কাট করবে, বলবে মা হ্যাপি টু হ্যাপি টু হ্যাপি টু বলো। আর এই রাতে একটু ঘুগনি রান্না করছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমিও গেছিলাম আজকে পুজো করতে, তাই না বাবা, মন্দিরে খুব মজা হয়েছে আজকে পুজো করে। হ্যাঁ বলো বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। বাই বাই।